আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানে। সাথে আছি আমি তানজিলা জেঙ্কিয়ার। আমাদের আজকের বিষয় জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে। বিষয়টা এমন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, প্রতিনিয়তই কিন্তু শোনাই যাচ্ছে আসলে যে নির্বাচন হবে বা নির্বাচন এখন দরকার না, পরবর্তীতে দরকার। নির্বাচন হলে সংস্কার কতটুকু এগিয়ে যাবে বা সংস্কার থেমে যাবে, এই যে ধোঁয়াশাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো নিয়ে প্রতিনিয়ত আসলে বাক বিতণ্ড বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে। আর সেটা আসলে চলতেই থাকবে যতদিন না পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, ইতোমধ্যে আমাদের কাছে কিছু তথ্য প্রতিবেদনে উঠে এসেছে যা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যেমন বাংলাদেশের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন, সেটার সম্পর্কে শেষ আমরা যা জানতে পারলাম, হয়তোবা 2025 সালের ঠিক শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে, নতুবা 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখানে আবার একটি কিন্তু কিন্তু যুক্ত করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একটু করে বলেছিলেন হয়তোবা যদি সংস্কার কিছুটা এগিয়ে যায় এবং দলের মধ্যে বিভিন্ন যে দলগুলো রয়েছে দলের মধ্যে যদি সমঝোতা আনতে পারে, কিংবা দলের মধ্যে যদি যে সংস্কার বা সংস্কারের যে আহ অদম্য ইচ্ছে, সেগুলো যদি তারা আদৌ যদি সুসংগঠিত করতে পারেন বা নিজেদের মধ্যে মতবাদ রাখতে পারেন, বা তারা এটা আশ্বস্ত করতে পারেন যে তারা একটি সুরাহার মধ্য দিয়ে যাবেন, তাহলে হয়তোবা নির্বাচনটি 2025-এর ডিসেম্বরে অথবা 2026-এর মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু এটি জুন মাস পর্যন্ত গড়াতে পারে। এছাড়াও কিছুদিন আগে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান প্রধান অন্তর্বর্তী সরকার, তিনি বলেছেন যে সংস্কারগুলো আসলে প্রধান সংস্কার, সেগুলো আদৌ কি সম্পূর্ণ হয়েছে কিনা এবং এইগুলোকে আসলে সম্পূর্ণ করা অতীব জরুরি প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো এখনো ঐকমত্য কিংবা তাদের মধ্যে যে ঐক্যমত কিংবা তাদের মধ্যে যে সংস্কারের ন্যূনতম যে বিষয়গুলো থাকা দরকার, যেমন সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা, তাছাড়া তাদের মধ্যে যে আরো যে সংস্কারগুলো রয়ে গেছে দেশের মধ্যে, এগুলো আদৌ তারা সম্ভব ভবিষ্যতে করতে পারবেন কিনা। যদি না করতে পারে, তাহলে তো এই নির্বাচন 2025 সালের দিকে গিয়ে আদৌ দিবেন কিনা সেই বিষয়ে তিনি কিন্তু কিছু বিষয় আসলে আহ ফাঁক রেখে দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন 2025 সালে দেশের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি কিনা এটি সংস্কারের মধ্যে দিয়ে যায়। কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি স্পেসিফিকলি বলেই দিয়েছেন 2026-এর প্রথমার্ধের দিকে অনুষ্ঠিত হবে। এবার আমরা একটু আরো কিছু দিকে যাই। ইদানিং এর মধ্যে আমরা একটু শুনতে পেরেছি, যেমন বা কিছুদিন আগে বলতে কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, কিছু গুঞ্জন উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি জানিয়েছেন রাশিয়া দাবি করেছে বা জানতে চেয়েছে বাংলাদেশ নির্বাচন ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে আবার অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম জানিয়েছেন ডিসেম্বরে 2025-এ আহ ডিসেম্বর থেকে শুরু করে 2026-এ মার্চের মধ্যে হয়তোবা কি সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আবার এপ্রিল এবং জুনের মধ্যে নির্বাচনের আয়োজনও করা হয়, সেই ক্ষেত্রে আবার মৌসুমী ঝড়, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আদৌ নির্বাচনের জন্য পরিপূর্ণ কিনা বা যুক্তিযুক্ত কিনা কিংবা এটি ঝুঁকিপূর্ণ কতটুকু, সেটাও কিন্তু আহ একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু ফেলে দেয়, কিছুটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে এখনো নির্বাচনটিকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো তারিখ আদৌ ঘোষণা করা হয়নি, কারণ নির্বাচনের যে প্রস্তুতি সেটি এখনো সম্ভবপর হয়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনো বিভিন্ন ধরনের আলোচনা চলছে এবং তারাও সঠিকভাবে আসলে কোনো চূড়ান্ত ফলাফলে যেতে পারছেন না যে কিভাবে কি সংস্কার করা বা সংস্কারগুলোকে আদৌ কোন আদলে করা দরকার। আর দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে এমন, একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছেন, কে কার দলে কে কিভাবে ভিড়তে পারছেন, শুধু এই নিয়ে আসলে বাকবিতণ্ডের মধ্যে আসলে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এদিন আবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি করে বলেছেন যে রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আছেন তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, জনাব রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। তার সাথে যেটা কথা হয়েছে, তিনিও আলোচনার মাধ্যমে জানতে চেয়েছেন যে আদৌ বাংলাদেশে যে নির্বাচন হয়েছে তা আহ, ঠিক সঠিক কবে নাগাদ হবে। এদিন আবার একটু করে যে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব মহাসচিব যিনি রয়েছেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও বলেছেন অন্তর্বর্তী সরকারের কেউই আসলে নির্বাচন চায় না, তারা বিভিন্ন ভাবেই এটিকে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন, নির্বাচন আয়োজন নিয়ে নানান ধরনের টাল বাহানা করছেন। আসলে এটি একে অপরকে আসলে
আহ বিভিন্ন ধরনের টার্গেট করে করে তারা আসলে নির্বাচনটিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তায় তুলছেন, কিন্তু আদৌ নির্বাচনটা আমাদের দেশের মানুষের জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, কিংবা এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ কতটুকু আহ শান্তিপূর্ণ ভাবে বা শৃঙ্খলার সাথে এই দেশে বসবাস করতে পারবে, এটাও কিন্তু অনেকটা প্রশ্ন রেখেই দেয়। আমরা যদি আরেকটু দেখি আমাদের আগেরকার সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো গিয়েছেন, প্রত্যেকেই আসলে বিভিন্ন ধরনের সংস্কার রেখে গেছেন। তারা আসলে আহ কেউ আসলে সেই যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো স্পেসিফিক ভাবে ঠিকঠাক মতো কেউই করতে পারেনি, কিছু সংস্কার হতে গিয়েও কিন্তু থেমে গিয়েছে। আর এখন যে অবস্থা, দেশের যে প্রেক্ষাপট, সেখানে তো এক পক্ষ দেখা যাচ্ছে বিএনপি নেতাদেরকে যেখানে আটক করা হচ্ছে, যার জন্য জনাব রিজভী অভিযোগও করেছেন, যিনি বলেছেন যে ইচ্ছাকৃত ভাবেই তাদেরকে যেখানে আটক করা হচ্ছে যাতে করে নির্বাচনে যেতে না পারে। এদিকে আবার নতুন করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে মানবিক করিডোর দেওয়ার নামে রাখাইনদেরকে নিয়ে, যা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। তো নানান দিক থেকে আসলে অনেক রকমের কথা আসছে। এ আসলে একে অপরকে কাগজ ছোড়াছুড়ি করাচ্ছে। আমাদের মতে নির্বাচনটা আদৌ দেশের জনগণের স্বার্থে বিবেচ্য কিনা সে বিষয়টি আসলে প্রথমত আমাদের ভাবা হবে। কারণ নির্বাচন দিলে একদল আসবে একদল যাবে, এভাবে ক্ষমতার অদলা বদলি হতে থাকে, কিন্তু দেশের যে সংস্কার, দেশের মানুষ জনগণের যে আস্থার জায়গাটা, সেটা আসলে কতটুকু গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু প্রশ্নই রেখে দেয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, অথবা দৈনিক আর এর ফেসবুক পেজে, অথবা ওয়েবসাইটেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এবং এই বিষয়ে এটুকুই বলবো, নির্বাচন হোক বা না হোক, তবে সংস্কার আসলে অতি জরুরি প্রয়োজন, কারণ সংস্কার করলেই তো দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা সবাই মিলেমিশে একটি দেশের মধ্যে আমরা একত্রে মিলেমিশে থাকতে পারবো, এবং শৃঙ্খলার সাথে আসলে দেশটিকে বেঁচে থাকতে পারবো। আজ এই বলে শেষ করছি। আমাদের আজকে বিষয় ছিল নির্বাচন কবে জরুরি আর নির্বাচন ঠিক হচ্ছে কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন আলোচনা বিশ্লেষণ করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।